মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি মনীষা। সকালটা শুরু হয়েছে প্রায় 5টা থেকে, কিন্তু এখন ঘড়িতে বাজছে 7টা। আর 7টার সময় আমি এখন চলে এসেছি রান্নাঘরে। মেয়েকে আগে স্কুলের বাসে তুলে দিয়ে এসেছি, তারপরে মায়ের জন্য চা বানাচ্ছি। গতকাল রাত্রে মা এসেছিল আমাকে দেখতে, সঙ্গে এসছে মাসি। তো মাদের জন্যই চা বানাচ্ছি। আর তারপরে দেখছি বিস্কিট নিতে গিয়ে দেখছি বিস্কুট নেই। তারপরে আবার বিস্কুটের প্যাকেট খুলে তারপরে আবার বিস্কুটটা ঢেলে সবাই মিলে চা খাবো। তো মা আজকে হঠাৎ করেই কাল রাতে এসেছে, আসার কোনো কারণ ছিল না, কিন্তু হঠাৎ করেই এসেছে। কী জন্যে এসেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যে কি হয়েছিল কালকে। গতকাল রাতে না, গতকালকে পুরো দিনটাই যে কিভাবে গিয়েছে আমার, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মা দেখো রেডি হয়ে গেছে, চাটা খাবে এবার, তারপরে মা আবার বাড়ি যাবে। তো সকালবেলায় ওই জন্যই চাটা তাড়াতাড়ি করে দিয়েছি, যাতে তাড়াতাড়ি বাড়ি গিয়ে মা আবার ঘরের কাজ টাজ আছে সেগুলো করবে। তো ওই জন্য মা তাড়াতাড়ি রেডি হয়ে এখন চাটা খেয়ে নিই, তারপরে বাড়ি যাবে। তো মা এসেছিল কালকে রাতে আমাকে দেখতে, আর কাল সারা দিন আমার যে কি হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বললাম। কিন্তু কালকে যদি আমি ভিডিও করতাম তোমাদেরকে সেটা প্রুফ দেখাতে পারতাম যে কি হয়েছে না হয়েছে, কিন্তু আমি তো সেরকম কোনো ভিডিও করিনি, আর কালকে কোনো ভিডিও শ্যুট করিনি, ওই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না। আর হ্যাঁ, আমি একটা কথা বলি, ভিডিওটা হলো 2-3 সপ্তাহ আগেকার ভিডিও, ঠিক আছে? তোমাদের সঙ্গে শেয়ার করবো নাই ভেবেছিলাম, কিন্তু দেখলাম ভিডিওটা যখন শ্যুট করাই আছে তো তো তোমাদের সঙ্গেও শেয়ার করি। তোমরা তো আর আমার লাইফের ব্যাপারে সমস্ত কিছু জানো না, যেটুকুই তোমাদেরকে দেখাই সেটুকুই হয়তো তোমরা দেখতে পাও। আর আমি তো ডেলি ভিডিও দিই না যে তোমাদের সঙ্গে ডেলি ভিডিও শেয়ার করব। তো ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। তো একা মেয়ে বাড়িতে থাকলে কতটা যে অসহায় সে একমাত্র যে থাকে সেই জানে। পাড়ার লোকে কিন্তু অনেক কথাই বলে, তারা বলে যে আমি নাকি একা থাকি, ভালো আছি, একা খাচ্ছি, এমনকি নিজের ফ্যামিলির লোকেরাও বলে যে একা থাকা, একা খাচ্ছ, আবার কি অসুবিধা আছে, ভালোই তো, শ্বশুর শাশুড়ি নেই, কেউ নেই, নিজে রান্না করছো, মেয়ে আর মা দুজনে খাচ্ছ, তোমাদের আর ঘরের কি কাজ আছে? তো ঘরের কি কাজ আছে সেটা কাউকে বলে তো বোঝাতে পারবো না, বা হয়তো দেখলেও তারা হয়তো ভাববে তো একদিনের কাজ, রোজ রোজ তার করতে হয় না। তো যাই হোক, লোকের কথায় তো কান দিয়ে লাভ নেই। তো কী জন্য একা থাকলে যে কতটা কতটা মানে অসুবিধার মধ্যে পড়তে হয়, সেটা একমাত্র যে থাকে সেই বোঝে। হঠাৎ করে কালকে আমার শরীরটা খুব খারাপ হয়ে যায়। সকালবেলায় হয় কি, যে আমার পিরিয়ড হয়েছিল, তো সকাল থেকে আমি ওই পেটে ব্যথা করে বলে আমি একটা ওষুধ খাই। তো ওষুধটা কালকে আর খাইনি, কারণ আমার বাড়িতেই থাকবো, আর বাড়িতে ওষুধ না খেলেও চলে যাবে। আর আগে আমার খুব ব্যথা করতো, কিন্তু এখন আর ততটাও করে না। তো ওই জন্য ওষুধটা আমি আর খাইনি গো। তো ওষুধ না খাওয়ার জন্যই আজকে আমার এই অবস্থা হয়েছিল। তো তোমাদেরকে দেখাই আগে মাথাটা কি হয়েছিল। মাথাটা দেখো পুরো একবারে আলুর মতো ফুলেছে আর কি। চুলে ঢাকা আছে বলে তোমরা হয়তো সেটা সবটা বুঝতে পারছো না, কিন্তু এই যে পুরো মাথাটা, মানে একটা পাশ পুরো একবারে ফুলা হয়ে আছে আর কি। তারপরে হচ্ছে এই গলার শিরাটা, গলা থেকে যে এই যে শিরাটা নামছে, এই শিরাটা উপর দিকে যাচ্ছে, এইটা আর কি প্রচণ্ড ব্যথা। ঘাড় ঘোরাতে পারছি না, মনে হচ্ছে এটা ধরে কেউ আমাকে বোধহয় ধরে চেপে ধরে আছে, এরকম টাইপের প্রচণ্ড ব্যথা, ঘাড় ঘোরাতে পারছি না। তো পাশে পূজা বসে আছে, পূজা বলছে যে তুমি কালকে ভিডিও করলে না আন্টি, কালকে করলে সবাইকে দেখাতে পারতাম, কিন্তু কালকে তো আমি সেই পরিস্থিতির মধ্যে ছিলাম না, আমি নিজের মধ্যে ছিলাম না, কি করে ভিডিও করব। তো হয়েছিল কি, ওই যে শরীর খারাপ করেছিল, তারপরে আমি ওষুধ আর খাইনি। তো হালকা আমার মাথা ঘুরছিল, তো তার জন্য আমি একটু নুন চিনি জল করে খেলাম, কিন্তু তাতেও কিছু হলো না। তো ওই জন্য আমার বমি, রান্নাটা করে নিই, রান্না করতে করতে হঠাৎ বমি পাচ্ছে। তো আমি দেখলাম যে বমি হচ্ছে মনে হচ্ছে, কিন্তু হচ্ছে না। তো একটু বসলাম, মাথাটা ঘুরছিল সঙ্গে, সেটাও বসলাম একটু। তো বসার পর 10 মিনিট মতো বসার পর আমাদের রান্নাটা তো কমপ্লিট করতে হবে, আমি যাই রান্না কমপ্লিট করে নিই। তো যাওয়ার পর দেখছি আবার মাথাটা ঘুরছে, আর সঙ্গে খুব বমি পাচ্ছে। তো পেশেন্টের সামনে থেকে রান্নাঘরেই একটু বমি করলাম। একটুখানি বমি করার পর মাথাটা এমনভাবে ঘুরে উঠলো না, আমি আর নিজেকে সামলাতেই পারলাম না, মানে পুরোভাবে আমি আর কি ধরে চুপ
চুপচাপ দাঁড়িয়েছিলাম। তো সেই মুহূর্তে আমি কখন নিচে পড়ে গেছি আমি সত্যিই জানি না। মানে আমি একদম ডাইরেক্ট ওই দাঁড়িয়ে থাকতে থাকতে একদম মেঝেতে শুয়ে পড়েছি। তো আমি কিন্তু সেটা কিছুই জানি না যে আমি পড়ে গেছি, আমার মাথায় লেগেছে বা আমি কোথায় আছি, কিচ্ছুটি আমি জানি না। তো ধপ করে একটা আওয়াজ হয়েছে, মানুষ একটা পড়ে গেলে যেরকম আওয়াজ হয়, তো আওয়াজ হয়েছে। আর বাড়িতে ইস্যু সেদিন স্কুলের ছুটি ছিল। তো বাড়িতে পূজা ছিল, মানে আমাদের বাড়িতে যে থাকে পূজা আর ইস্যু ছিল। তো ইস্যু ছিল, তাই পূজা আর কি ইস্যুকে স্নান করাচ্ছিল। ও স্নান করছিল, ওইদিকে জলের আওয়াজ হচ্ছিল বলে ওরাও অতটা শুনতে পায়নি। তো তারপরে যখন 2-3 বার একটু আওয়াজ পেয়েছে, ওরা ঠক ঠক করে ঠোকার একটা আওয়াজ পেয়েছে। তারপরে দেখছে যে কি হলো, ঠুকানো হচ্ছে, কি ঠুকছে আর কি। তো আমাকে ডাকছে, আন্টি বলেও আমাকে, সম্পর্কে কাকিমা হই। তো ডাকছে, আমি বললাম যে কি, আমি তো কোনো সাড়া শব্দই দিইনি। তো দেখছি কী হয়েছে, তাহলে একবার যাই গিয়ে দেখি। তো আসার পর তখন দেখছি যে আমি এরকম দেয়ালে মাথা ঠুকছি, ওই ঠোকার আওয়াজ হচ্ছে আর কি। আর আমি ছটপট হয়ে পড়ে আছি, আর মাথাটা আমার পড়েছে সেটা দেয়ালের টাইলস লাগানো থাকে যেখানটায়, দেয়ালের টাইলস লাগালে যেখানটায় আর কি টাইলস থাকে সেইখানটায় মাথাটা পড়েছে, ওখানটায় আমি মাথাটা ঠুকছি। তো আসা মাত্রই সঙ্গে সঙ্গে জল টল দিয়ে আমাকে তুললো, বরফ টরফ ঘষলো। আর আজকে যদি ও না থাকতো তাহলে হয়তো আমি কি হতো জানি না, হয়তো আমি বেঁচেই থাকতাম না বলতে পারো একরকম। কারণ আমার মেয়ে স্কুল গেলে আমি একাই বাড়িতে থাকি। তো মেয়ে তো আসে সেই প্রায় 2:15-তে। আর ঘটনাটা হয়েছিল ওই 10:30-11টার দিকে। তো হয়তো শুয়েই থাকতাম ওরকম, না মেয়েকে আনতে যেতে পারতাম, না আমি উঠতে পারতাম। কখন যদি জ্ঞান আসতো তাহলে হয়তো উঠতাম। তো এরকম অবস্থায় হয়েছিল। তো বরফ টরফ দিয়ে ওরা আমাকে বরফ ঘষে 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 তুললো। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমার মাথাটা চচ্চর করে ফুলে গেল। তো ফুলে যাওয়ার পরে ঘাড়ে দেখছি, তারপরে লাগছে, মাথাতে লাগছে। আর এই দেখো এই প্রেশার কুকারটা নিয়েছিলাম, তো এটাই আনবক্সিং করেছিলাম আজকে। তো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কালকের কথাগুলো, ঠিক আছে। তো এই প্রেশার কুকারটা নিয়েছিলাম নিশু ভাত টাত করবো বলে। আর প্রেশার কুকারটা সত্যি খুব ভালো, কিন্তু সিটিটা ভালো না, সিটিটা কোনো জল পড়ছে। তো অন্য সিটির প্রেশার কুকারের সিটি লাগিয়ে এখন প্রেশার কুকারটা ভালোই কাজ করছে। তো যাই হোক, তো ওর পাপাকে ফোন করলো, আমার মাদেরকে ফোন করেছিল। ওর পাপাকে ফোন করাতে ওর পাপার তো কাঁদো কাঁদো অবস্থা, সেই বাড়ি চলে আসবো নাকি, এখনই আমি বাড়ি চলে আসছি, তাহলে কি হয়েছে, ডাক্তারের কাছে যাও, এরকম আর কি। এবার ওই বাড়িতে না থাকলে চিন্তা যে বেশি হয়, ওটাই আর কি ওর হচ্ছিল। তো ওই জন্য বারবার আমাকে ভিডিও কল করছিল, ফোন করছিল যে তাহলে আমি বাড়ি চলে যাচ্ছি, তোমাকে নিয়ে ডাক্তার দেখাতে যেতে হবে, কি হয়েছে না হয়েছে। তো বললাম আর আসতে হবে না, আমি দেখছি কি হয় না হয়, আমি তখন বিকেলবেলা না হয় পূজাকে নিয়ে ডাক্তার দেখাতে যাব। তো যাই হোক, ডাক্তার দেখাতে যেতে হয়নি, কিন্তু ওইটাই ডাক্তার দেখাতে গিয়েছিলাম আমি বিকেলের দিকে, তখন আর যাইনি সেই মুহূর্তে। তো ওইটাই, মানুষ বাড়িতে কেউ না থাকলে যে মানুষ একদম মরণাপন্ন অবস্থায় পড়ে থাকলেও কেউ দেখতে আসবে না পাশে। কারণ পাশের বাড়ির লোকরা তো কেউ জানবেই না না যে আমি কি অবস্থায় আছি, কি হয়েছে আমার, কি কেউ সাড়া পাবেই না আমার, এরকম। তো পাশের বাড়ির লোকের কথা চিন্তা করে তো লাভ নেই, নিজের ঘরেতে কি হয় সেটাই দেখতে হবে। তো পরের দিন সবাই জানতে পারে বিকেলবেলায়। তো সবাই এসছিল, এসে কি হয়েছে না হয়েছে সবাই জানতে এসছিল, সবাই দেখতে এসছিল। কিন্তু যেটা ঘটনা সেটা তো ঘটেই গেছে, আর যে কি হতো সেটাই চিন্তা করছি আমি। তো একা মানুষ বাড়িতে থাকলে এরকমই হয়। তো ভিডিওটা আজকে শেষ করছি এই পর্যন্তই, কি হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর যদি না লেগে থাকে তাহলে তোমাদের ইচ্ছা। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।